রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, সরকারি দায়িত্ব হোক আর বেসরকারি দায়িত্ব হোক, নবীজি বলেন কেউ যদি ওই দায়িত্বের সূচ পরিমাণ খেয়ানত করে, সূচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। সেজন্য প্রত্যেকের জায়গা থেকে খেয়াল করা দরকার যে দায়িত্বটা তো আমানত। আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করি, আর ওই দায়িত্বের বিপরীতে যেই ওজিফা, যেই বেতন আমার জন্য আছে, আমি যদি সেটা পরিপূর্ণরূপে গ্রহণ করি, তাহলেও আমাকে খেয়ানতকারীদের তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে। ছোট বড় সকল ধরনের দায়িত্ব আমানত। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। দায়িত্বের সময় যেই সময়টা থাকে, দায়িত্বের টাইম, ওই টাইমটাও আমানত। একজন লোক অফিসে চাকরি করে, ওই সময় চুক্তি আছে সকাল 8টা থেকে দুপুর 1টা, 1 ঘন্টা নামাজ, খানার বিরতি 2টা থেকে 4টা। এই যে সময় 7 ঘন্টা 8 ঘন্টা সময়, এটা তার জন্য আমানত। এই সময়টা সে নিজের কাজে ব্যয় করতে পারবে না। শুধু তাই না, যেই অফিসে চাকরি করে অনেক সময় অফিসের মোবাইল থাকে, খাতা থাকে, কলম থাকে, এটাও কিন্তু আমানত। ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না, সময়টা নিজের কাজে ব্যয় করা যাবে না। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। উনি এক জায়গায় খেদমত করতেন, চাকরি করতেন, মাস শেষে সময় হিসাব কইরা কইরা বেতন নিতেন। যদি ক্লাসের কোনো সময়, দায়িত্বের কোনো সময় নিজের কাজে ব্যয় করতেন, ওই সময়ের হিসাব রাইখা মাসের শেষে ওই সময়ের পরিমাণ ওজিফা বেতন থেকে তিনি ফেরত দিয়ে দিতেন। কেমন আমানতদার ছিল এরা দায়িত্বের ব্যাপারে, সময়ের ব্যাপারে। শুধু তাই না, শরীয়তের বিধিবিধান, হুকুম আহকাম, এটাও আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতমালার কাছে পেশ করলাম। তারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এই আমানত তারা বহন করলো না। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। মুফাসসিরিনে কেরাম বলেন, কি সেই আমানত? কোন মুফাসসির বলেন সেই আমানত হলো কোরআন। কেউ কেউ বলেন শরীয়তের সকল বিধিবিধান। একই কথা। তাহলে কোরআন হলো আমাদের শরীয়তের মূল নীতি, মৌলিক সব কিছু কোরআন সুন্নাহর মধ্যে আছে। এই আমানত কেউ বহন করতে রাজি হয় নাই, মানুষ বহন করেছে। এই জন্য শরীয়তের সকল বিধিবিধান, হুকুম আহকাম আমার আপনার উপরে আমানত।